বন্ধুরা, শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই নিয়মটি। বন্ধুরা, শিবলিঙ্গে বেলপত্র দেওয়ার সময় এই নিয়ম বা এই আচারটি না মেনে আপনি যদি বেলপত্র দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করে থাকেন, তাহলে রুদ্ররূপ ধারণ করবেন ভোলেনাথ। বলা হয়, বিশেষ ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীতে এই উৎসব পালিত হয়। এটি একটি হিন্দু শাস্ত্রের সবথেকে বড় উৎসব বা বড় পূজা বলে মান্যতা করা হয়েও থাকে। বলা হয়, শিব ভগবানের এবং মাতা পার্বতীর সবথেকে বড় পুজো। এই বছর 2024-এ 8ই মার্চ পালিত হবে শিবরাত্রি। হিন্দু ধর্ম অনুসারে মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এই বিশেষ এবং পবিত্র দিনে। তাই ভোলে বাবাকে পূজা করার পাশাপাশি দেবাদিদেব বাবা মহাদেবের পূজা যেমনি আপনি করছেন, তার পাশাপাশি কিন্তু মাতা পার্বতীকেও আপনাকে পূজা করতে হবে। এবং এই দিন যারা শিব ও পার্বতীর একসঙ্গে পূজা করিয়ে থাকে এবং ওনাদের একসঙ্গে মালা অর্পণ করে এবং একসঙ্গে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ওনাদের বস্ত্র কেউ নিবেদন করে এবং মাতা পার্বতীকে আলাদা করে আপনারা অবশ্যই সুহাগানের যে জিনিসপত্র অর্পণ করে এবং দেবাদিদেব বাবা মহাদেবকে পৈতে অর্পণ করে আপনারা তিলক করে যদি পূজা করেন, সেই ব্যক্তি সর্বদাই সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করে। কথিত আছে, প্রতিটি নিয়ম মেনে যদি শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়, নৈবেদ্য অর্পণ করা হয় এবং মন্ত্র উচ্চারণ করা হয় সঠিকভাবে, তাহলে সারা জীবন শিবের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে থাকে তার জীবনটি। এছাড়া দেবাদিদেব বাবা মহাদেব কিন্তু অল্পতেই তুষ্ট হয়ে যান, তাই তাকে ভোলেনাথ বা ভোলে বাবাও বলা হয়ে থাকে। শিবরাত্রি হলো শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ একটি দিন। প্রথা অনুসার এই দিন সকাল থেকে উপবাস পালন করে শিবলিঙ্গে মাথায় জল ঢালেন, তারপর পুজো দিয়ে উপাস ভঙ্গ করতে হয়। বন্ধুরা, এই দিন তারকেশ্বর সহ বাংলার বিভিন্ন শিব মন্দিরে বিভিন্ন ভক্তদের ভিড় উপচে পড়ে। শিবের মাথায় জল ঢেলে মন্দিরে চলে নানা প্রকার পুজো এবং নানা ধরনের শিব ভগবানকে খুশি করার জন্য সবার এক না এক প্রার্থনার সাথে একভাবে পুজো দেওয়ার পদ্ধতি। শিবরাত্রির উপবাস সত্যি অনেক কঠোর উপবাস একদমই রয়েছে। শিব উপবাস যারা করে থাকেন তারা জানেন শিব উপবাসের সঠিক কিন্তু অনেকেই নির্জলা উপোস করার নিয়ম রয়েছে, কিন্তু অনেক ছাড়ও রয়েছে স্বাস্থ্য অনুযায়ী। যাদের নানা প্রকার শরীরের কষ্ট দুঃখ জ্বালা দেখা যায়, মানে যারা অসুস্থ বা যারা বৃদ্ধ বা যাদের কোনো কারণে কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু এই দিন ডাবের জল এছাড়া নর্মাল জল, চা এবং সাবু, ফল, মিষ্টি খেয়েও কিন্তু পূজা দিতে পারেন। কথিত আছে, প্রতিটি নিয়ম মেনে যদি শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন, তাহলে কিন্তু দেবাদিদেব বাবা মহাদেব সেই ব্যক্তিকে ধনধান্য এবং সুখ শান্তি পরিপূর্ণ করে রাখবে। বন্ধুরা, ভোলেনাথের পুজোর সামগ্রী বেশ সামান্য কিছু, দুধ, জল ও বেলপত্র। কিন্তু যদি আপনি মহাশিবরাত্রির দিন দেবাদিদেব বাবা মহাদেবকে পূর্ণ লাভ করতে চান, ওনার আশীর্বাদ পেতে চান, তাহলে এই দিন আপনাকে কিন্তু শিব পার্বতীকে পূজা করতে হবে এবং দেবাদিদেব বাবা মহাদেবকে পঞ্চ অমৃত মানে ঘি, মধু, দুধ, দই ও শর্করা এবং মিশ্রি বা চিনি দিয়ে একটি পঞ্চ অমৃত তৈরি করে ওনাকে স্নান করিয়ে তারপরে ওনাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হবে। ওনাকে অবশ্যই এই দিন আপনারা একটি চন্দনের ফোঁটা অর্পণ করবেন এবং তারপর ওনাকে কিন্তু আপনারা বেলপত্র অর্পণ করবেন। ওনার পছন্দের ফুল যেমন নীলকণ্ঠ, ধুতরা, আকন্দ, কলকে, যে কোনো ধরনের সাদা ফুল, তার মধ্যে টগর ফুলও উনি অনেক পছন্দ করে থাকেন। বন্ধুরা, এবার আপনারা ওনাকে বেলপত্র যখন অর্পণ করবেন, বেলপত্র অর্পণ করা যায় 1টি, 11টি, 21টি।
এবং অনেক সময় কেউ কেউ 3টি অর্পণ করে থাকেন, কিন্তু সব থেকে ভালো মান্যতা করা রয়েছে একটি বেলপত্র, এছাড়া 11টি বেলপত্র, এছাড়া 21টি বেলপত্র। শাস্ত্রে এটি উল্লেখিত করা রয়েছে পৌরাণিক কথায়, এবং তার সাথে সাথে শিব পুরাণেও উল্লেখ করা আছে যে শুভ বেলপত্র কয়টি অর্পণ করলে শুভ লাভ পাওয়া যায়। বন্ধুরা, বেলপত্র সবসময় আপনাকে গঙ্গা জলে প্রথমে ধুয়ে নিতে হবে এবং তারপরে সবকটি বেলপত্র চন্দনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং সেই জল এবং চন্দন মিশিয়ে সেই বেলপত্র কিন্তু পরিষ্কার, না ফাটা, না ফুটো, না ছেঁড়া, এমন ধরনের পরিষ্কার বেলপত্র দেবাদিদেব বাবা মহাদেবের চরণে এবং শিবলিঙ্গের উপরে অর্পণ করতে হবে। এবং যখন অর্পণ করবেন, যেমন ছবিতে দেখলেন, উল্টোভাবে আপনাকে অর্পণ করতে হবে। পাতার যেটি সোজা দিক সেইভাবে কিন্তু শিবের মাথায় দেওয়ার নিয়ম নেই। নিয়ম রয়েছে বেলপত্র সবসময় উল্টে দেবাদিদেব বাবার মহাদেবের উপরে অর্পণ করতে হয়। বন্ধুরা, আপনারা যদি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তাহলে অবশ্যই 11টি বেলপত্র খুব সুন্দর বেছে নিয়ে যান। ঘর থেকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে চন্দন তাতে প্রতি কটাতে লাগিয়ে তারপরে নিয়ে যান। এতে দেবাদিদেব বাবা মহাদেবের অতি কৃপা আপনারা পাবেন এবং এটি খুবই শুভ বলে মান্য করা হয়েছে। এবং আসার সময়, পূজা করে আসার সময় আপনারা অবশ্যই একটি বেলপত্র দেবাদিদেব বাবা মহাদেবের থেকে নিয়ে আসবেন এবং যে পঞ্চ অমৃত দিয়ে বাবাকে স্নান করালেন সেই অমৃত অল্প করে ঘটে নিয়ে আসবেন। বলা হয় মন্দিরে যদি আপনি ঘট বা কোনো বাসন নিয়ে যাচ্ছেন, সেই বাসনটি মন্দির থেকে ঘরের মধ্যে খালি নিয়ে আসতে নেই। অন্তত একটি বেলপত্র আর সামান্য বাবা মহাদেবকে ধোয়ানো পঞ্চ অমৃত, সেই পঞ্চ অমৃতটা আমাদের জন্য খুবই খুবই ভালো, আমাদের গৃহস্থ জীবনের জন্য ভালো। এসে 3টে আঙুলে লাগিয়ে সবার মাথায় ভালোভাবে 3টে আঙুল দিয়ে, যেভাবে আমরা মহাদেবকে বিশেষ করে তিলক করে থাকি, সেইভাবে নিজের ভাগ্যকে উদয় করার জন্য দেওয়া হয়। বলা হয় সেই অমৃততে 3টে আঙুল ডুবিয়ে আপনারা আপনাদের মাথায় সোজাভাবে তিলক কাটবেন 3টে আঙুল দিয়ে এবং দেবাদিদেব বাবা মহাদেব কাছে প্রার্থনা করবেন যেন আপনার ভাগ্য উনি সর্বদা উদয় করে, আপনার ভাগ্যে সর্বদা যেন সুন্দর সুন্দর দিন নিয়ে আসে, আপনার ভাগ্য যেন সৌভাগ্যশালী হয়। এই বাবার কাছে প্রার্থনা করে আপনি কপালে ঠেকাবেন, যারা রোগী তাদেরকেও দেবেন যেন তারা সুস্থ হয় এবং বাচ্চা থেকে বড় সবার মাথায় লাগাবেন। এটি পঞ্চ অমৃত ভেবেও আপনারা কিন্তু অল্প করে জিভে লাগাতে পারেন। কিন্তু বন্ধুরা, এখনকার ফুলে নানা রকম কেমিক্যাল দেওয়া হচ্ছে এবং নানা রকম কেমিক্যাল দেওয়ার কারণে আমরা যখন শিব ভগবানকে পঞ্চ অমৃতটি অর্পণ করছি, সেই অমৃতটা কিন্তু ওই ফুলের উপর থেকে বেয়ে গিয়ে নিচে পড়ছে এবং ওই ফুলের মধ্যে থাকা কিছু কেমিক্যাল কিন্তু ওই দুধের মধ্যে মিশে যাচ্ছে। তাই এই দিন আপনাদের আমি বলবো না এটি মুখে দিতে, যদি আপনারা মাথায় ঠেকাতে পারেন অতি ভালো, বাবাকে নাম করে এটি মাথায় ঠেকাবেন। এবং যদি যাদের ঘরে শিবলিঙ্গ রয়েছে তারা কিন্তু ঘরের মধ্যে সুন্দরভাবে বাবাকে প্রথমে যখন স্নান করাবেন সেই জল আপনারা মুখে নিয়ে খেতে পারেন। যেহেতু আমরা যখন মন্দিরে পূজা করতে যাই আমাদের আগে কেউ না কেউ পূজা করে নেয় এবং বাবার মাথায় গায়ে ফুল মালা থাকে, আমরা তার উপর দিয়ে যখন জল ঢালি সেই জলটি যখন নিচে পড়ে সেগুলো ফুলের উপর থেকে পড়ে, এর কারণে সেটি মুখে না নিয়ে আপনারা ঘরে পঞ্চ অমৃত বানিয়ে ওটি মুখে ঠেকাতে পারেন। এবং অবশ্যই অবশ্যই মন্দিরেরটি আপনি ঘরে নিয়ে এসে বন্ধুরা অবশ্যই এটি নিয়ে এসে প্রত্যেককে মাথার মধ্যে লাগিয়ে দেবেন। বন্ধুরা, বিশেষ বিশেষ বেলপত্রটি আপনারা আপনাদের ঘরে সুন্দর একটি স্থানে রেখে দিতে পারেন কাপড়ে মুড়িয়ে। কেউ কোথাও গেলে বা কারো শরীর খারাপ হলে সেটি স্নান করার পর মাথায় ঠেকিয়ে দেবাদিদেব বাবা মহাদেবকে স্মরণ করলে বলা হয় অনেক সুস্থ হয়ে ওঠে সেই ব্যক্তি, কারণ সেই দিন স্বয়ং দেবতা এসে বসে থাকে মন্দিরে এবং সেই দিন বিশেষ ওনার পূজা অর্চনা হয়ে থাকে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজোপাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপ ও টোটকা দেখার জন্য। ভিডিও তথ্য যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে আপনারা সর্বদা সুস্থ সবল হাসি খুশি থাকুন এবং নিজের জীবনকে সর্বদাই ভগবানের ঈশ্বরের নাম করেই কাটান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।